বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা শিমুল গাছ। এই গাছটা শিমুল, আর এই বটবৃক্ষটা শতবর্ষী। মানে বলা যাবে না এর বয়স কত। আনুমানিক বয়স মনে করেন যে 150 বছর, 150 থেকে 200 বছর আর কি। কারণ আমাদের দাদার মুখে যখন শুনেছি তখনও শুনেছি এই গাছ এইরকমই, এখনও এই গাছটি এরকম। এটার পাশ দিয়ে দেখেন ছোট নদী বয়ে চলেছে ওই দূরে, কিন্তু এখানে মানুষজন কিন্তু কাজ করতেছে, দেখছেন? ওই যে দেখেন একটা লোক, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখেন উনি কিন্তু এখানে ইরি ধান, যেটা আর কি ইরি ধানের বীজ বুনতেছে আর কি। বীজ বুনলে এটা কিন্তু পানি যেহেতু আছে সেহেতু পড়াকালীন যতদিন পর্যন্ত বৃষ্টি পড়বে না ততদিন পর্যন্ত কিন্তু এই ধানগুলো হবে এখানে। এই যে পানি এটাতে, এটা পশ্চিম সাইড, আর চারিপাশে এই যে সবুজ, এই ছোট নদীর সাইড দিয়ে এটা কিন্তু ঘাস লাগিয়ে দিয়েছে, নেপিয়ার ঘাস, কলা গাছ আর কি, যেটা এটা এটা কলার গাছ। এই পাশে একটা ক্ষেত ছেড়ে আসলাম আমি, এটা হলো টমেটো ধরা। এই যে এটা কিন্তু বেগুন ক্ষেত। এইখানে আর একটা গাছ হচ্ছে, আমরা বলি এটাকে পাকর গাছ। আপনারা কি গাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটি আমরা যখন ছোট, তখন একবারে ছোট ছিল, আমরা যখন ছোট হাই স্কুলে যাই সেই সময় এই গাছটি বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই গাছটি, যেই গাছটির কথা বললাম, এখানে একটা মন্দির আছে। আর এই যে গাছটা দেখতেছেন, এই গাছটি মূলত অনেক বছর হয়ে গেল এই গাছটার। এটা কেউ বলতে পারে না মানে বয়স কত। এটা কিন্তু বট বৃক্ষ না, এটা এই যে পাকার গাছ যেটা বলি আমরা সেই পাকুর গাছ। এই গাছটা বড় হতে অনেক সময় লাগে, বট গাছ তো তাড়াতাড়ি হয়। যাই হোক, এই গাছটি বয়স কেউই বলতে পারে না। আর এই পাশে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো মন্দির। এখানে পুজো হয়, ছোটোখাটো মেলা লাগে। এটা মনে হয় সম্ভবত চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ওইদিকে আর কি। কি সুন্দর না গাছটা, আমার ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না। কত বড় গাছ তাইলে একবার বোঝেন। আচ্ছা, আলুর দাম এখনও বাড়েনি, কিন্তু গ্রামের কৃষক দেখেন আপনাদের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে এখন পর্যন্ত এই যে আলু, এই পাশেও আলু কিন্তু লাগিয়ে রেখেছে। কারণ কি, পুরাতন আলু তো এবার শেষ হয়ে যাবে। পুরাতন আলু চাইলেও তো আপনি আর সামনের বছর খেতে পারবেন না, কতগুলো গাছ বের হয়ে গেছে। এই জন্য আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এই যে কৃষকরা এই আলু করেছে, দেখেন। আর এই আলু যে করেছে, আলুটার জানি ন্যায্য দাম পায় সেই কামনা করি। গতবারের মতো জানি আলুতে লোকসান না হয়। যদি বেশি উৎপাদন হয়, ঊর্ধ্বতন মহলে যারা আছেন অবশ্যই বিদেশে এক্সপোর্ট করার ব্যাপারে ভাববেন, তাহলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং এই কৃষি খাতে ফসল ফলাতে উৎসাহ পাবে। আর যদি তারা ফসলে লস খায়, তাহলে কিন্তু এই পণ্য উৎপাদনে নিরুৎসাহিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।